আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদের জন্য আমি রব আমার পক্ষ থেকে আপনার উপরে আমি যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা আমি আল্লাহ রাব্বুল আমিন সত্যের বিধান বানায় দিলাম। আওয়াজ করে জোরে দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব আপনার উপর যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। ও নবীজি, এই কিতাব যারা মেনে নিবে, এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে, এই কিতাব যারা মেনে নিবে, এই কোরআন দিয়ে যারা রাজনীতি করবে, এই কোরআন দিয়ে যারা সমাজনীতি চালাবে, এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআন কারীম যারা জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, ফামান ইহতাদা ফালিনাফসিহি, এরাই হলো হেদায়েতপ্রাপ্ত জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আরো জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা এই কোরআন মানবে না, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরাই হলো গোমরাহী, এরাই হলো পথভ্রষ্ট, এরাই হলো জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আরে ভাইয়া, কোন কোরআন কারীমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে, কোন কোরআন কারীম জীবনে মেনে নিলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই কোরআন কারীম সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় আয়াত নাযিল করার মাধ্যমে জানাইলেন। 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা, আমার বন্ধুগণ 223 নম্বর আয়াতের শেষ অংশ দ্বারা, শেষ অংশ দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহ দিকে আগায় আসে, আমার কোরআনের শিক্ষার দীক্ষার দিকে যদি অগ্রসর হয়ে যায়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে ভাইয়ার লম্বা নয়,
মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা, আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় বানাইলেন বন্ধু, জোড়া সব কিছু দান করলেন। আমার নবীজিও বিদায় হজের ভাষণে বলে গেলেন, উম্মতে মুহাম্মাদিগণ, ও সাহাবায়ে কেরামগণ, আমি আল্লাহ রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাত। সুবহানাল্লাহ বলে। আরে ভাইয়া, ওই নবীজির কথা যদি মেনে চলি, ওই নবীর কথা মানানোর জন্যই, ওই নবীজির কথা পৌঁছে দেওয়ার জন্যই বাবাজি এই মাদ্রাসা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসার মাহফিলটা সাজানো। বারবার বলতেছি, কেউ যদি চলে যায় বাবা আমার বন্ধুগণ, তার যাওয়া দেখে আপনি যাবেন না। রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইতে থাকবে বাবা, দেখবেন কিছুক্ষণ পর আমার আপনার অন্তর এমনি নরম হয়ে যাবে, মাটি থেকে কান্নার আওয়াজ চলে আসবে। কেন আমি আপনি নবীর কথা শুনবো না? কেন আমি আপনি কোরআনের আইন মানবো না? কেন আমি আপনি রাসূলুল্লাহর শাসন চাইবো না? আদর্শে রাসূলুল্লাহর আদর্শে কেন আদর্শবান হব না? লম্বা করার সুযোগ নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবীর নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা ভাই গো, তার একজন সন্তান ওবাজান, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা। ওবাজান বাপ আর বেটা দুইজন। বাবা যখন বাড়ি থেকে বের হবেন, বেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনি কোথায় যাবেন? আমার বন্ধুগণ, বাবা ডাক দিয়ে কয়, বেটা রে, যাব নবী মুহাম্মদের মজলিসে। ওয়া খালাকনাকুম আজওয়াজা। প্লিজ কান লাগান, আমার দিক তাকিয়ে থাকেন, এই পাগলের দিক তাকাইলে ঠকবেন না, মহাব্বতের নজরে তাকান। স্টেজে ওলামায়ে কেরাম আছে, তাদের দিকে দেখে, আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাই। এখন বলেন, আমাদেরকে আল্লাহ যে চোখ দিয়েছেন, একটা না দুইটা? ভাই বুঝি শুনি বলেন, একটা না দুইটা? বলেন, চোখ দিয়েছেন আল্লাহ কয়টা? আসলে এই চোখটা দিয়েছেন কে? এই দর্শন শক্তি দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। এই চোখ দিয়েছেন কে? একটা না দুইটা? এবার বলেন, কান দিয়েছেন কে? একটা না দুইটা? নাকের মধ্যে ফুটা দিয়েছেন কে? একটা না দুইটা? হাত দিয়েছেন কে? একটা না দুইটা? পা দিয়েছেন কে? একটা না দুইটা? আমার বন্ধুগণ, সবই তো জোড়া জোড়া। এখন বলেন তো দেখি, কাহো যদি মাতব্বরি করি, গাউজুয়ারি করি, আল্লাহ মানে নবী মানে না, তাহলে কি ওমার মানা সহি হইবে? হেট ভাই, তোমরা কোথায় কবার চান না? ওমার মানা সহি হইবে? হইবে? হবার না নয়, হবে না। আল্লাহ বলেন, তোমরা যারা আমাকে মানতে চাও, আমাকে পেতে চাও, আমার নবীকে তোমরা মেনে নাও। এজন্যই স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সৎ নেতা, সৎ লোক আর একজন ব্যক্তিকেও কেউ দেখাইতে পারবে না। কাজেই সেই সৎ লোকের শাসন কায়েম করার জন্য, মদিনার রঙে রঙিন হওয়ার জন্য, ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য
যদি আবারও দিন আসে, সময় আসে, উম্মতের উলামায়ে কেরামগণ যদি বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে ডাক দেয়, আমরা পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 1 ইঞ্চি জায়গায়ও মানব রচিত মতবাদ আমরা প্রতিষ্ঠা হতে দেব না। মুহাম্মদ নবীর আদর্শই বাস্তবায়ন করা। সংসদে আইন চাই, নবীর পরের নবী নাই। আজ যদি একটু সময় লাগে ভাই, তোমরা কি দিবেন? দিবেন ভাই, দিবেন? তাইলে মন খুলি শোনেন, মুই প্রাণ খুলি বলি, তোমরা মন খুলি শোনেন, নাকি কম কষ্ট হইবে? যেরকম কষ্ট হইবে, এই যে রবিউল আউয়াল মাস এখনো মনে শেষ হয় নাই, 2-4 দিন আছে, নাকি কম আছে না? তো মোর হিসাব তো ঠিকই আছে ভাই, মুই বুড়া মানুষ হইলেও তো মোর ব্রেন ঠিক আছে, নাকি কম? কেউ নড়াচড়া করেন না, আমার দিকে একটু তাকান। এই রবিউল আউয়াল মাসে আমার বন্ধুগণ দেখবেন, রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের দেশে রংপুরিয়া ভাষায় কয় হামার দেশ। কোন দেশ? হামার দেশ। দেখবেন এক একজন এক এক তরিকায় নবীর প্রেম জাহের করে, কথা না বললে কিন্তু মামলা খাবেন। এই মাঠে আর জীবনে আসি আর না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেউ চলে গেলে চলে যাবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। কথা হবে আল্লাহর, কথা হবে নবীজির। কারো ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, সেদিন তো আর নাই। রংপুরি ভাষায় বলে কথা কবাক ধরলে মাইক্রোফোন কাড়ি নিবে, পুলিশ আসি বাধা দিবে। ওই দিন চলে গেছে বাহে, ওই দিন নাই। ওই দিন আর কেউ যেন প্রতিষ্ঠিত না করতে পারে, সেই সুযোগ আমরা কাকে আর দিতে চাই না। মোহতারাম হাজিরিন, দেখবেন এক এক ভাবে ইসলামের নবীজির প্রেম জাহির করে। কিভাবে? কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত আছে, সেটা আপনারা সবাই জানেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। আপনারা একটু বলেন, আয়ের সাগর আকাশ বাতাস। দেখেন তো কায় কায় কবাস চায় না, যাই কবাস চাইবে না মনে করবেন ওমরা বোবা শয়তান। আর এই বোবা শয়তানগুলোর জন্যই কিন্তু ইসলামের দুর্দশা। যেখানে কথা বলার দরকার ওখানে কথা বলে না, যেখানে দরকার নাই ওখানে কয়। জবান খুলতে হবে নবীর প্রেমে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। আয়ের সাগর আকাশ বাতাস। এই গেল এক গ্রুপ। এবার আসেন 2 নম্বর একটা গ্রুপ আছে। 2 নম্বর গ্রুপ সৈয়দপুর যাবে। ওই বাঙালিপুর ইউনিয়নে ঢুকলেই দেখবেন কোনারা বরাবর বিহারি একটা পট্টি আছে, কথা কয় না। আমরা আবার পাকিস্তানের সাথে মিল করি, উর্দু জাহির করে, উর্দুতে নবীর প্রেম জাহির করে। বলবো শুধু কি বুঝাইতে চাইতেছি, গজল বলা মাকসাদ না, আমি কি বলতে চাচ্ছি সেইটা আমি আপনাদেরকে একটু জানাইতে চাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওনারা আবার উর্দুতে বলে, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। तेरे नस्ले
से पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे यालों में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हाँ मनाते जाएंगी। जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हाँ मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे यालों में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। এই গেল দুই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না ভাই? দিবেন না? মোর খুব ভাল লাগতেছে ভাই, তোমরা গুলো দেখি মোর কলিজা ঠান্ডা, কিন্তু উড়ত মোর ঘামি মুই ভিজে যাচ্ছি। হ্যাঁ না না ফ্যান দেওয়া একবার নাম না 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 ওল্লা কর না, যেমন আছে ওরকম থাক। এমনি স্টেজে নড়াচড়া করতেছে, আমার ঝামেলা হইতেছে। স্টেজে নড়াচড়া করা যাবে না ভাই, মানে এটা কেমন জানি লাগতেছে আমার। যাই হোক, এই দিক তাকান, যেই কথাটা বলতেছিলাম। এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আর একটা গ্রুপ আছে, বলবো? ওনারা আবার দেখবেন আশেক রাসূলের দাবি করে বলে, কোন সাধনে পাব নবীজি আপনাই গো নবীজি, কোন সাধনে পাব আপনার। আহা, এই গেল এক গ্রুপ। আর এক গ্রুপ আছে দাদা, ওনারা দেখবেন আবার বাদনা সহকারে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে। বলেন বলেন, সব হবে, গুনাহ হবে না। আরে কথা সত্য, কিন্তু মতলব খারাপ তোমার। ওই মই বুঝে পারছি, একটু বলেন না, সব হবে তো। আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। বলা ছাড়ি দাও। আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে। কথা কয় না ভাই? আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় গো নবীজি। আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি। যুবক ভাইরা মারহাবা ক। কয় গ্রুপ গেল? কথা ক। আর একটা গ্রুপ আছে, রংপুরিয়া ভাষায় কয় দেশাল গ্রুপ। বাহে দেশাল গ্রুপ। কি গ্রুপ? দেশাল গ্রুপ। ওমরা দেখবেন মসজিদত মসজিদত বা কোনবা বাড়ি মিল করি কয়, তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বলবে মনে হয়, আজ হবার না কথা কেন হবে না? দেখবেন যে এইভাবে বলে। এই 5 গ্রুপ দেখবেন, মিলাদ করলে বাধা নাই, গজল গাইবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই,
এশকের গজল গাবেন, বাধা নাই, কিন্তু যখনই ভোট সাবার যাবেন, বা হে তোমরা তো মিলাদ ভালো পড়েন, তোমরা তো নবীর নামে ভালো নাচ গান, আমরা আসছি হে আল্লাহর আইনের পক্ষে একটু ভোট সাবার আসছি, তখন দেখবেন ওমরা জিলাপি খাওয়া বাদ দিয়ে বলবে মৌলবীগুলোর ভিড় কেমন গদির লোট ধরে। কি ভাই কিছু দিবেন? কি হয়েছে? আপনারা আমাকে কাজত তুলি দিচ্ছেন, আমাকে আমার কাজ করতে দেন, অস্থির হয়েন না দাদা, ইসবিরু, একটু ধৈর্য ধরে। গুড নিউজ কাম স্লোলি নাকি কর, সব জিনিস একটা পরিবেশ আছে না ভাই, কথা কয় না, কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 5 গ্রুপের অবস্থা দেখে কাজী নজরুল, কবি নজরুল, বিদ্রোহী কবি, উনি দুঃখ করে এই কবিতা উনি আমাদেরকে জানাই দিয়ে গেছে, যেহেতু সামনে ভোট আসবে এই জন্য এটা আমাদের জেনে রাখা দরকার। বলবো যেরকম বলবো, ওরে নবীদের কথা শুনে মানুষ, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, বলেন বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে, আবার কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে, কয় না রে ভাই, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে। কাজে আজকের এই কুরসালি বাজার, এই মাঠ থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট করে আমাদের একটা প্রমিস হওয়া দরকার, শপথ হওয়া দরকার, ভোট আসবে, ভোটের সময় আসবে, সুযোগ হইলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আগামীতে আমি ভোটটা তাকে দেব যার মধ্যে এই আদর্শ পাবো। কিসের আদর্শ? রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহু আকবার বলে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কায় 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 জবান খোলে না, কায় কায় কথা খানা বাহে, মনে করবেন আমরাই দেশাল, আমরাই দেশাল মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসি। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, এতটুকুন কথাও যদি বলার অধিকার মুসলমান হিসাবে আমরা না পাই, এই কথা বলার কারণে যারা আমাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, এমনকি মোল্লাতন্ত্র বলে আখ্যায়িত করবে, আমরা বুঝে নেব এরাই হচ্ছে দেশাল পণ্ডিত মশাই, বিদেশিদের রাবণ, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান সেন, দাদা বাবুদের পা চাটা গুলো। মোহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ আমাদেরকে সবকিছু দিছেন কি? হ্যাঁ, মনে আছে ভাই? কি গো, জোড়ায় জোড়ায় আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, আমি নবীও দিলাম, নবীর উপরে তোমাদের চলার পাথ হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ কোরআনও দিলাম। সুবহানাল্লাহ। শুধু নবী দিছেন নাকি কোরআনও দিছেন? তাহলে তোমরা নবী মানবা, কোরআন মানবা না, তাহলে বোঝা যাবে ভিতরে ভেজাল আছে। কথা ওই একটাই, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। সময় দিবেন আর 20-30 মিনিট, 15-20 মিনিট চলে গেছে, দিবেন? আসেন তো ইনশাআল্লাহ। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা ঘুমাইছে কিনা। যুবক ভাইদের পাওয়ার দেখি, ইমানি পাওয়ার। লিল্লাহে তাকবীর। আর পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা লিল্লাহে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে আওয়াজ দিবেন, আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আমদ,
হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। তবে এত বেশি বলবো না, পরবর্তীতে আমাদের রবের পক্ষ থেকে ফরজ হুকুম মানা ঝামেলা হয়। আবার এত কমও বলবো না, দূর দূরান্ত থেকে অটো ভাড়া করিয়ে আসছেন, মোটরসাইকেল তেল পুড়িয়ে আসছেন, যাতে লস না হয়। সমান রাখি বিদায় দেবো নাকি কন, নাকি কন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে সব কিছু দান করছেন কি, যারা কন কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচ্য বিষয়বস্তুর প্রাথমিক অংশ চলে গেল। এইবার বাজান দ্বিতীয় অংশ আমি আপনাদের মাঝে শুরু করে দিলাম। এরপরে 3 নম্বর অংশ দ্বারা মহাজাত করে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদের জন্য আমি রব আমার পক্ষ থেকে আপনার উপরে আমি যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা আমি আল্লাহ রাব্বুল আমিন সত্যের বিধান বানায় দিলাম। আওয়াজ করে জোরে দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব আপনার উপর যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। ও নবীজি, এই কিতাব যারা মেনে নিবে, এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে, এই কিতাব যারা মেনে নিবে, এই কোরআন দিয়ে যারা রাজনীতি করবে, এই কোরআন দিয়ে যারা সমাজনীতি চালাবে, এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআন কারীম যারা জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, ফামান ইহতাদা ফালিনাফসিহি, এরাই হলো হেদায়েতপ্রাপ্ত জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আরো জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা এই কোরআন মানবে না, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরাই হলো গোমরাহী, এরাই হলো পথভ্রষ্ট, এরাই হলো জাহান্নামী। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আরে ভাইয়া, কোন
কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে, কোন কোরআনুল কারীম জীবনে মেনে নিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় আয়াত নাযিল করার মাধ্যমে জানাইলেন। 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা, আমার বন্ধুগণ 223 নম্বর আয়াতের শেষাংশ দ্বারা, শেষ অংশ দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহ দিকে আগায় আসে, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি অগ্রসর হয়ে যায়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে ভাইয়ার লম্বা নয়, মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় বানাইলেন বন্ধু, জোড়া সবকিছু দান করলেন। আমার নবীজিও বিদায় হজের ভাষণে বলে গেলেন, উম্মতে মুহাম্মাদিগণ, ও সাহাবায়ে কেরামগণ, আমি আল্লাহ রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাত। সুবহানাল্লাহ বলে। আরে ভাইয়া, ওই নবীজির কথা যদি মেনে চলি, ওই নবীর কথা মানানোর জন্যই, ওই নবীদের কথা পৌঁছে দেওয়ার জন্যই বাবাজি এই মাদ্রাসা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসার মাহফিলটা সাজানো। বারবার বলতেছি, কেউ যদি চলে যায় বাবা, আমার বন্ধুগণ তার যাওয়া দেখে আপনি যাবেন না। রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইতে থাকবে বাবা। দেখবেন কিছুক্ষণ পর আমার আপনার অন্তর এমনি নরম হয়ে যাবে, মাটি থেকে কান্নার আওয়াজ চলে আসবে। কেন আমি আপনি নবীর কথা শুনবো না? কেন আমি আপনি কোরআনের আইন মানব না? কেন আমি আপনি রাসূলুল্লাহর শাসন চাইবো না? আদর্শে রাসূলুল্লাহর আদর্শে কেন আদর্শবান হব না? লম্বা করার সুযোগ নাই আমার বন্ধুগণ। আমার ভাইরা, সাহাবীর নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা ভাই গো, তার একজন সন্তান ওবাজান, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা। ওবাজান বাপ আর বেটা দুইজন। বাবা যখন বাড়ি থেকে বের হবে, বেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনি কোথায় যাবে? আমার বন্ধুগণ, বাবা ডাক দিয়ে কয়, বেটা রে, যাব নবী মুহাম্মদের মজলিসে।